আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ যে নামীয় বিক্রিয়াগুলো কেমিস্ট্রি থেকে আসে, এর মধ্যে ২ টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা আলোচনা করব। একটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন এবং আরেকটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এবং এই ২ টা বিক্রিয়ার মধ্যে একটু কম্পেয়ার করে পড়লে খুব সহজেই এটা মনে থাকে। আর শেষে একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এক্সট্রা যেটা লাগবে সেটা আমরা পড়িয়ে দিব। সো প্রথমে আমরা এই ২ টার তুলনা করি। তো চলো আমরা স্টার্ট করি। শুরুতেই আমরা দেখব যে কেন এই বিক্রিয়া ২টার নাম এমন হয়েছে। একটার নাম হচ্ছে অ্যালডোল আর একটার নাম হচ্ছে ক্যানিজার। তাহলে আমি যদি এদের নামকরণটা দেখি যে কেন এরকম নাম হলো, তাহলে অ্যালডোল নামকরণের উদ্দেশ্য হচ্ছে এই যে এই বিক্রিয়ায় যে উৎপাদটা তৈরি হবে তার নাম হচ্ছে অ্যালডল। তার নাম কি? অ্যালডল। তাহলে এর নামকরণ করা হয়েছে, এখানে অ্যালডল উৎপন্ন হবে তাই। অ্যালডল উৎপন্ন হবে তাই। এখন এই অ্যালডলটা কি জিনিস, যখন আমরা রিয়াকশন দেখব তখন খুব সহজেই মনে থাকবে বা বুঝতে পারবো আরও ভালো। তবে এতটুকু বলে দিই যে অ্যালডল মানে এখানে অ্যালডিহাইড এবং অল মানে অ্যালকোহল মূলক থাকবে, অর্থাৎ এই যৌগটাতে অ্যালডিহাইড মূলক থাকবে আবার অ্যালকোহল মূলকও থাকবে। তবে তোমাদের মনে কিছু প্রশ্ন আসবে যখন আমি রিয়াকশনগুলো দেখাবো। কি প্রশ্ন আসবে সেটা একটু ওয়েট করো, জানতে পারবা। আচ্ছা, ক্যানিজারো বিক্রিয়াটার নাম হয়েছে, এই যে ক্যানিজারো, এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম, বিজ্ঞানীর নাম। তাহলে বিজ্ঞানীর নামে এর নামকরণ করা হয়েছে ক্যানিজারো রিয়াকশন। ওকে, ২ নাম্বার যেটা সেটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, যে কারা অ্যালডল ঘনীভবন দিবে আর কারা ক্যানিজারো বিক্রিয়া দিবে। তোমার যদি তাৎক্ষণিক মনে না পড়ে যে কারা অ্যালডল ঘনীভবন দিবে, অ্যালডলের নামের সামনে যেহেতু অ্যালডিহাইড আছে, তাহলে মাথায় রাখবা যে অ্যালডিহাইড মূলক বা অ্যালডিহাইডরা এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন কোন অ্যালডিহাইড সেটা আমরা একটু পরে আসছি। তবে যেটা মাথায় রাখতে হবে অবশ্যই যে শুধু অ্যালডিহাইড না, দেখা যায় যে কিটোনও অ্যালডল ঘনীভবন দেয়, কিটোনও অ্যালডল ঘনীভবন দেয়। এবং এটাই তোমাদের প্রশ্ন হবে একটু পরে, যে অ্যালডিহাইড যখন বিক্রিয়া করবে তখন সেখানে অ্যালডিহাইড মূলক আর অলমূলক থাকবে, সো প্রোডাক্টের নাম হবে অ্যালডল। কিন্তু যখন ২টা কিটোন বিক্রিয়া করবে তখন তো সেখানে অ্যালডিহাইড মূলক থাকবে না, তাহলে বিক্রিয়াটার নাম অ্যালডল কেন হলো? তো সর্বপ্রথম অ্যালডিহাইড নিয়েই বিক্রিয়াটা করা হয়েছিল এবং নামকরণটা হয়ে গিয়েছিল অ্যালডল। পরবর্তীতে দেখা যায় যে না, কিটোনও সেম বিক্রিয়া দিচ্ছে কিন্তু নামটা কিন্তু আর চেঞ্জ হয়নি। তাহলে যেটা বললাম যে অ্যালডল ঘনীভবন অ্যালডিহাইড কিটোন উভয়ই কিন্তু দিবে। তাহলে অ্যালডিহাইড প্লাস কিটোন দেওয়াটা ঠিক হচ্ছে, অ্যালডিহাইড বা কিটোন উভয় কিন্তু বিক্রিয়াটা দিবে। বাট ক্যানিজারো বিক্রিয়া শুধুমাত্র দিবে অ্যালডিহাইড। ক্যানিজারো বিক্রিয়া এটা শুধু অ্যালডিহাইডের বিক্রিয়া। এখন কোশ্চেন হচ্ছে যে কোন অ্যালডিহাইড, সব অ্যালডিহাইড কি দেয় বা সব কিটোন কি এই বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে না। তাহলে কারা দেয়? খুব কমন একটা প্রশ্ন যেটা পরীক্ষা আসে। সো এই ২ জনের মধ্যে আলফা হাইড্রোজেন আছে যাদের, তারা একটা বিক্রিয়া দেয়, আর যাদের আলফা হাইড্রোজেন নাই তারা একটা দেয়। এখন মনে যদি রাখতে চাও বা অনেকে ভুলে যায় যে কে আলফা হাইড্রোজেন, কে ভুলে গেছি, তার জন্য খুব সহজ বিষয় হচ্ছে এই বিক্রিয়াটার নামই এ আছে, আর এ ফর তো আলফা, তার মানে আলফা আছে এদের, আলফা হাইড্রোজেন আছে এদের। অর্থাৎ অর্থাৎ যে সকল অ্যালডিহাইড আর কিটোন আলফা হাইড্রোজেন যুক্ত তারাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। যদি এটা মনে না থাকে, এটা মনে রাখতে পারো যে এই বিক্রিয়ার নামের মধ্যেই আছে নি বা নাই। নাই অর্থাৎ এর নাই কি নাই, যে সকল অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নাই, এই যে আলফা হাইড্রোজেন নাই, ক্যানাই বা নাই, তারাই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো পরীক্ষা যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কোন অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আছে, কাদের কোন অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নাই, সেটাই কিন্তু তোমাদের জানতে হবে। কারণ পরীক্ষায় 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি অ্যালডল ঘনীভবন দেয়। তাহলে যেহেতু অ্যালডল ঘনীভবন আলফা হাইড্রোজেন যুক্ত দেয়, তাহলে তোমাকে চিনতে হবে আলফা হাইড্রোজেন কার। এর জন্য কোনো ট্রিক্স বা ছন্দর দরকার নেই, শুধু যদি বোঝো আলফা হাইড্রোজেন কি তাহলেই তুমি পারবে। তো আলফা হাইড্রোজেন
কি সেটা নিয়ে যদি একটু হালকা বলি, মনে করো এটা একটা অ্যালডিহাইড মূলক, এর পাশে আমি আরো 4টা কার্বন দিলাম। তো কার্যকরী মূলক যেটা, সেই কার্যকরী মূলকের ঠিক পাশের কার্বনকে আমরা বলি আলফা কার্বন, এবং এরপরে আলফার পর এটা হবে বিটা কার্বন, এটা হবে গামা কার্বন, এটা হবে ডেল্টা কার্বন, এভাবে কিন্তু চলতেই থাকবে। তো তোমাদের আলফা আর বিটা কার্বন এই দুইটা কিন্তু একটু মাথায় রাখতে হয়, কারণ অনেকগুলো যৌগে আলফা বিটা পর্যন্তই নামকরণ করতে হয় বা জানতে হয়। ঠিক আছে, এখন আরেকটা প্রবলেম হয় তোমাদের, সেটা বলি। যদি আমি একটা কিটোন মূলক নিই, তাহলে কিটোন মূলক আমি মনে করে নিলাম, তাহলে কিটোন মূলকের কার্যকরী মূলক হচ্ছে এই যে এটা, তাহলে কার্যকরী মূলকের ঠিক পাশের কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। তাহলে এখন প্রশ্ন হয় যে এটা তো ভাইয়া কিটোন, তাহলে এর আলফা কার্বন এটা না এটা, কারণ এই কার্বনটাও তো এই কার্যকরী মূলকের পাশে, এই কার্বনটাও তো কার্যকরী মূলকের পাশে। সো উত্তর হচ্ছে এটাও আলফা, এটাও আলফা, এদিকে আরো থাকলে সেটা বিটা, এদিকে আরো থাকলে সেটা বিটা, এভাবে চলবে। আশা করি বুঝতে পেরেছো আলফা কার্বন কি জিনিস। এখন আমরা শিখবো আলফা হাইড্রোজেন কি জিনিস। তাহলে আমি এটাকে মুছে দেই। তাহলে মনে করো এটা হচ্ছে এটা আলফা কার্বন, আমি একটা দিয়ে দেখাই, এটা হচ্ছে আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন, দ্যাটস অল। তাহলে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই যে যৌগটা CH3CHO ইথানল বা অ্যাসিটালডিহাইড, তাহলে এই যৌগটা কোন বিক্রিয়া দিবে যদি পরীক্ষায় আসে, তাহলে প্রথমে চিন্তা করতে হবে এটা তো অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের অনেক বিক্রিয়া আছে, এর মধ্যে অপশনে যদি অ্যালডোল ক্যানিজোড়ো থাকে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা আলফা হাইড্রোজেন কিনা, আছে কিনা। তো যেহেতু এটা অ্যালডিহাইড মূলক, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যালডোল বিক্রিয়া দিবে। এখন যদি তোমাকে পরীক্ষা বলে মিথানল কোন রিয়াকশন দিবে, তাহলে মিথানলের সংকেত হচ্ছে HCHO, এখানে কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, এবং এই কার্যকরী মূলকের পাশে কোনো কার্বনই নাই। তাহলে এই যৌগের আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন থাকা তো দূরের কথা। তার মানে মিথানলে আলফা হাইড্রোজেন নেই, সো এটা দিবে কিন্তু ক্যানিজারো বিক্রিয়া। বুঝতে পেরেছো? এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বেনজালডিহাইড কি বিক্রিয়া দিবে, বেনজালডিহাইড কি বিক্রিয়া দিবে। তাহলে বেনজালডিহাইড কি বিক্রিয়া দিবে, তাহলে বেনজালডিহাইডের আমরা যদি সংকেত দেখি, এটা হচ্ছে বেনজালডিহাইড। তাহলে কার্যকরী মূলক কি, কার্যকরী মূলক হচ্ছে এইটা। তাহলে এরপরে যে এইখানে কার্বন আছে এটা হচ্ছে আলফা কার্বন। এখন সেই আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন নেই, কেন? এই কার্বনের একদিকে তো অ্যালডিহাইড, আর বাকি এইটা আর এই পাশে এখানে তো কার্বন, এখানে কি কার্বন। তাহলে এই কার্বনের তো আলফা হাইড্রোজেন, এটা আলফা কার্বন কিন্তু তার সাথে তো হাইড্রোজেন নেই। তাহলে বেনজালডিহাইডও কি বিক্রিয়া দিবে, ক্যানিজারও বিক্রিয়া দিবে। সো এভাবে তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবা যদি তোমার এই দুইটা মনে থাকে। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা ভুল করো, সেটা হচ্ছে যে এই যে অ্যালডিহাইড অথবা কিটোন এরা যে বিক্রিয়া করে অ্যালডোল ঘনীভবন যে বিক্রিয়াটা করবে, তো এখানে বিকারক লাগবে, রিয়াজেন্ট লাগবে। সেই রিয়াজেন্টটা কি, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে রিয়াজেন্ট বা বিকারক কি? সো বিকারক হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ নিতে হবে। সেই ক্ষারীয় দ্রবণটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা হতে পারে বেরিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো কিছু। তবে তোমাদের বইগুলোতে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তো একই কথা এখানকার জন্য প্রযোজ্য, যে বিকারক সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সেই। বাট ডিফারেন্স হচ্ছে এখানে এদের কনসেন্ট্রেশনটা বেশি নেওয়া যাবে না, ডাইলিউট নিতে হবে, মানে লঘু নিতে হবে। অর্থাৎ এখানে ক্ষারীয় দ্রবণটা লঘু নিতে হতে হবে, এবং লঘু মানে কত পার্সেন্ট, 10% অনলি। সেক্ষেত্রে এই জায়গায় ক্ষারীয় দ্রবণটা নিতে হবে গাঢ়, এবং গাঢ় মানে মোটামুটি 50%। এবং এটাই কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দিয়ে দিবে যে অ্যালডিহাইড প্লাস গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় না দিয়ে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে?
তখন তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু গাঢ়, তাহলে সেটা হচ্ছে ক্যানি জারো। আমি এভাবে মনে রাখতাম যে ক্যানি জারো সেটাই হচ্ছে গাঢ়। ওকে, তাহলে আমার সাথে একটু বলো, ক্যানি জারো, জারোটাই হচ্ছে গাঢ়, জারো গাঢ়। ওকে, আশা করি এটা পারবে। অ্যান্ড ফাইনালি আমরা দেখব উৎপাদগুলো কি হয়। ফাইনালি আমরা দেখব নাম্বার 4, উৎপাদগুলো কি হয়। তাহলে অ্যালডোল ঘনীভবনের উৎপাদ, যেহেতু আমি বলেছি যে নামকরণটা হয়েছে অ্যালডলের উপর ভিত্তি করে, তাহলে একটা উৎপাদ হবে অ্যালডল। বাট কিটোনমূলক যখন বিক্রিয়া করবে তখন সেটার নাম আমরা অ্যালডল না বলে আরেকটা কিছু বলবো। সেটা কি বলবো বিক্রিয়াটা দেখানোর পর আমরা এখানে লিখে নিব। এখন ক্যানিজারো বিক্রিয়ায় কি তৈরি হয়? সো মনে রাখবা এই বিক্রিয়ার নামের শেষে যেহেতু জারো আছে, তাহলে এখানে জারণ বিজারণ হবে। জাস্ট মনে রাখো এখানে জারণ বিজারণ হবে। অর্থাৎ এই বিক্রিয়ায় দুইটা অ্যালডিহাইড বিক্রিয়া করবে। কয়টা অ্যালডিহাইড বিক্রিয়া করবে? মাইন্ড ইট যে অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়ায় অলওয়েজ 2 অণু করে, 2 অণু অ্যালডিহাইড, 2 অণু কিটোন, 2 অণু অ্যালডিহাইড কিন্তু বিক্রিয়া করবে। তাহলে এই বিক্রিয়া যদি 2 অণু অ্যালডিহাইড বিক্রিয়া করে, 2 অণু অ্যালডিহাইড বিক্রিয়া করে, তাহলে 1 অণু অ্যালডিহাইড, ক্যানি জারো থেকে মনে রাখবে 1 অণু অ্যালডিহাইডের জারণ হবে, 1 অণু অ্যালডিহাইডের বিজারণ হবে। এবং আমরা সবাই জানি, আমি কেমিস্ট্রির কোনো একটা লেকচারে বলেছিলাম, একটা সিরিয়াল বলেছিলাম যে হাইড্রোকার্বনকে জারিত করলে অ্যালকোহল হয়, সেটাকে জারিত করলে অ্যালডিহাইড কিটোন হয়, তাকে জারিত করলে অ্যাসিড হয়, এবং বিজারণ করলে অ্যাসিডকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, দেন হাইড্রোকার্বন। তাহলে আমরা যদি অ্যালডিহাইডকে জারণ করি, অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, তাহলে আমরা পাবো অ্যাসিড। তাহলে আমরা কি পাবো? অ্যাসিড। আর অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা পাবো অ্যালকোহল, অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা পাবো অ্যালকোহল। তাহলে ক্যানিজারো বিক্রিয়ায় আমরা পাবো অ্যাসিড এবং অ্যালকোহল। তবে যেটা মাথায় রাখতে হবে, অ্যাসিড এবং অ্যালকোহলে কার্বন সংখ্যা কিন্তু কমবেও না, বাড়বেও না। অর্থাৎ এই অ্যালডিহাইডে যত কার্বন আছে, অ্যাসিড এবং অ্যালকোহলে ঠিক তত কার্বনই থাকবে, অ্যাসিড এবং অ্যালকোহলে ঠিক তত কার্বনই থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন সাথে আরেকটা কনফিউজড করে দিবে তোমাদেরকে, যেহেতু এই বিক্রিয়াগুলোতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট, তো আমরা জানি যে অ্যাসিডের সাথে ক্ষার মিলে তো লবণ হবে। তো এই কারণে যখনই অ্যাসিড হবে অর্থাৎ COOH হবে, যেহেতু এখানে সোডিয়াম আছে, সোডিয়ামটা কি করবে? এই এইচকে প্রতিস্থাপিত করে সেই জায়গায় বসে যাবে। এ কারণে এর প্রোডাক্টে অ্যাসিড না থেকে সেই অ্যাসিডের লবণ যদি আসে সেটাও কিন্তু সঠিক, সেটা লবণ যদি আসে সেটাও সঠিক। তাহলে এই হচ্ছে মোটামুটি 4টা উৎপাদ, এই হচ্ছে মোটামুটি 4টা কি মানে 4টা পার্থক্য। এবং এই 4টা পার্থক্য থেকে ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে বা এর বাইরে আসার কথা না। এখন একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য আমি আরেকটু রিয়াকশনগুলো দেখাই যে কিভাবে অ্যালডল হয় বা এর অপর নামটাই কি বা সেটা। তো খেয়াল করো, আমি এখন এগুলো সব মুছে দিই, তাহলে প্রথমে যদি আমি অ্যালডল ঘনীভবনে আসি, তাহলে অ্যালডল ঘনীভবন দেয় আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। তাহলে আমি 2টা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড নিচ্ছি, এটা একটা ইথানল নিলাম, এর সাথে আমি আর একটা ইথানলের বিক্রিয়া দিলাম। ওকে, এবং লঘু মানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সাথে একটু হিট দিতে হবে, আমি হিট পরে দিচ্ছি। তো কি হবে এই দুইজন বিক্রিয়া করে অ্যালডল বানাবে, কিভাবে সেটা? তো এটাকে যদি আমি একটু এভাবে লিখি, অ্যালডিহাইড মূলকটাকে যদি আমি এভাবে লিখি, অক্সিজেন উপরে দিলাম, হাইড্রোজেন নিচে দিলাম, ঠিক আছে কিনা? হচ্ছে তো, তাই না? অবশ্যই হচ্ছে। আর এখানে যে CH3 আছে, একটা হাইড্রোজেনকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো কি হবে, এই অ্যালডল ঘনীভবনে আলফা হাইড্রোজেন যুক্ত 2টা অ্যালডিহাইডের আলফা কার্বনের সাথে কার্বনিল কার্বনের একটা বন্ধন হবে। এটা কিন্তু আমি কোনো মেকানিজম দেখাচ্ছি না, জাস্ট কি কার সাথে কোনটা যুক্ত হবে আমি সেটাই দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে কার্বনিল গ্রুপের কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ধন হবে এবং এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের এখানে চলে আসবে। তাহলে চলো আমরা দেখি প্রোডাক্টটা কি হবে। প্রোডাক্টটা যেটা হবে, তাহলে CH3
তারপরে কি লিখলাম সি, নিচে এইচ আছে, উপরে ও এর সাথে এইচ আসবে, তাহলে বন্ধন একটা হয়ে যাবে এবং এই কার্বনের সাথে এই কার্বন বন্ড করবে, এই হাইড্রোজেন তো এখানে চলে আসছে, তাহলে এখানে H2, সরি ঠিক আছে ঠিক আছে CH4। এই যে যৌগটা তোমরা এখন দেখতে পাচ্ছ ভাইয়া, এটাই হচ্ছে অ্যালডল, এটাই হচ্ছে অ্যালডল, যেখানে অ্যালডিহাইড মূলক আছে এবং অল আছে। এবং এই অ্যালডলকে অন্য একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি, এটা যদি কার্যকরী মূলক হয়, আমরা শিখেছি কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলে আলফা কার্বন, তার পাশের কার্বনকে বলে বিটা কার্বন, এবং এখানে বিটা কার্বনে হাইড্রক্সিল মূলক থাকায় যৌগটার নাম হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এখন সেটা কয় কার্বন অ্যালডিহাইড সেটা পরের হিসেব, যদি আমরা নামকরণ করি তাহলে 1 2 3 3 হাইড্রক্সি 1 2 3 4 বিউটানল, সো 3 হাইড্রক্সি বিউটানল এর নাম, কিন্তু এর একটা ওভারঅল নাম হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এই হচ্ছে অ্যালডল, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বোঝা গেল? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তো এই পর্যন্তই তোমাকে জানতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আর একটু কথা আমি বলে দিই, যে তোমরা আর একটা জিনিস খেয়াল করবা, যে এই যে অ্যালডল, এটাকে যদি আমরা একটু হিট দিই, তাহলে এখান থেকে এক অণু পানি অপসারিত হবে। তো পানির অপসারণ হওয়াকে আমরা কি বলি? নিরুদন। কি বলি ভাইয়া? নিরুদন। তাহলে পরীক্ষার প্রশ্নটা এভাবে আসতে পারে যে অ্যালডলের নিরুদনে কি তৈরি হবে। তাহলে অ্যালডল থেকে যদি পানি বেরিয়ে যায় তাহলে কি হবে সেটা আমি এখানে একটু দেখাই। লক্ষ্য করো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে কি হবে, এই যে এখানে CH2 একটা ইস রাখলাম, একটা ইসকে এখানে দিলাম, এবং এই যে এইচ আর ওএইচ, এই পানিটাই বেরিয়ে যাবে। তাহলে এই পানি যদি বেরিয়ে যায়, স্ট্রাকচার কি হচ্ছে দেখো, CH3 C, নিচে এইচ, পানি বেরিয়ে গেছে, তাহলে এখানে ডাবল বন্ড চলে আসবে, CH CH। এই যে যৌগটা তৈরি হলো, তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো? যেহেতু এখানে একটা অ্যালকিন আছে, ডাবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে ইন, এবং শেষে অ্যালডিহাইডের আমরা নামের শেষে কি বসি? অ্যাল, তাহলে একটা ইনঅ্যাল তৈরি হলো। সেটা হতে পারে, সেটা কি এখন বিউটিনঅ্যাল হোক আর যেটাই হোক, সেটা হলো ইনঅ্যাল। তাহলে অ্যালডল অথবা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডের নিরুদনে আমরা কি পেলাম? আমরা ইনঅ্যাল পেলাম। আমরা কি পেলাম ভাইয়া? ইনঅ্যাল পেলাম। তাহলে এই যে এক্সটেনশন এতটুকু একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, এবার আমরা চলে যাব একটা কিটোন দিয়ে। কি দিয়ে? কিটোন দিয়ে। তাহলে মুছে ফেলি। তাহলে অ্যালডল ঘনীভবন কিটোন দিয়ে হলে সেটা কি হচ্ছে? সেখানে কি অ্যালডিহাইড থাকছে কিনা? থাকছে না। দেখো, তাহলে এটা হচ্ছে CH3 CO CH3। তাহলে যেহেতু আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডল ঘনীভবন দিবে। তাহলে এরকম দুইটা আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন নিলাম আমরা, কিটোন নিলাম, এবং 10% বা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। কি হবে? একই রকম প্রসেস। আমি যদি দেখাই, CH3টাকে এখানে নিয়ে আসি, আর এখানে একটা 2 রাখলাম, একটা হাইড্রোজেনকে এখানে দিয়ে দিলাম, কার্বন আসবে এখানে, এর সাথে বন্ধন, হাইড্রোজেন আসবে এখানে। তাহলে কি হচ্ছে? CH3 C CH3, উপরে OH বন্ড CH2 CO CH2। তাহলে এবার লক্ষ্য করো তো, এবার এই যৌগটাকে আমরা কিন্তু অ্যালডল, হ্যাঁ বিক্রিয়াটার নাম অ্যালডল ঘনীভবন, কিন্তু প্রোডাক্টটা অ্যালডল হচ্ছে না, কারণ এখানে কিন্তু কিটোন মূলক আছে। তাহলে এটা যদি কিটোন মূলক হয়, এর পাশের কার্বনটা আলফা, এটাও আলফা, এর পাশেরটা হচ্ছে বিটা। তাহলে এখানেও দেখো বিটা কার্বনে হাইড্রক্সিল মূলক আছে, তাই এই যৌগটার নাম হবে বিটা হাইড্রক্সি, যেহেতু অ্যালডিহাইড নাই, কিটোন আছে, তাহলে কিটোন। তাহলে এই যৌগটার নাম হবে বিটা হাইড্রক্সি কিটোন। আশা করি বুঝতে পেরেছো। এবং এই বিটা হাইড্রক্সি কিটোনকেও যদি আমরা হিট দেই,
তাহলে এখান থেকে এক অণু পানি অপসারিত হবে। অথবা এর নিরুদন করলে কি হবে, তাহলে লক্ষ্য করো, এখানে একটা এইচ দিলাম, এখানে একটা এইচ, এই ওয়াটার বেরিয়ে এখানে একটা ডাবল বন্ড হবে। তাহলে আমি সেই এক্সটেনশনটা এখানে না লিখে, এখানে না লিখে, এখানে না লিখে এখানেই লিখছি, এটুকু মুছে দিয়ে এখানে আমি ডাবল বন্ড দিয়ে দিচ্ছি। তাহলে এই যে প্রোডাক্টটা পেলাম, এটা কিন্তু অ্যালডল ঘনীভবনের প্রোডাক্ট না, মাইন্ড ইট। অ্যালডল ঘনীভবনের প্রোডাক্টটা কিন্তু আগেরটা, কিন্তু সেটাকে যদি আমি হিট দিয়ে তাপমাত্রা দিয়ে যদি পানি বের করে দেই, তাহলে এই স্ট্রাকচারটা হবে, যেখানে ডাবল বন্ড আছে অর্থাৎ ইন, এবং কিটোন আছে অর্থাৎ অন, অর্থাৎ যে যৌগটা হবে সেটা হবে ইনোন। সেটা বিউটিনোন হোক বা পেন্টিনোন হোক, জেনোনই হোক, সেটা হবে ইনোন। ওকে, তো এই হচ্ছে অ্যালডল ঘনীভবন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্যানিজারো অনেক সহজ রিয়াকশনটা, চলো আমরা একটু ক্যানিজারো রিয়াকশনটা দেখি। আচ্ছা, তার ক্যানিজারো রিয়াকশন কে দিবে? আলফা হাইড্রোজেন বিহীন দুটি অ্যালডিহাইড, কিটোন কিন্তু দেয় না, সো এটা খুব দ্রুতই শেষ হবে। তো মনে করি মিথানল, এটা একটা আলফা হাইড্রোজেন বিহীন কি একটা অ্যালডিহাইড। এর সাথে যদি আমরা আরেকটা নিই মিথানল এবং 50% বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তা তোমাকে দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা কি এবং এটা কি। তাহলেই দেখা গেল এটা আলফা হাইড্রোজেন বিহীন দিয়েছে, এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়নি, রিয়াকশন কিন্তু হবে না ভাইয়া, রিয়াকশন কিন্তু হবে না। তাহলে কি হবে বলেছি যে একটার জারণ হবে, একটার বিজারণ হবে। তো জারণ হলে এই যে HCHO, সেটার যদি জারণ হয় তাহলে তৈরি হবে কি বলো, তৈরি হবে কি? তৈরি হবে অ্যাসিড। তাহলে তৈরি হবে অ্যাসিড। তাহলে অ্যাসিডটার নাম কি হবে? এটা যদি হয় মিথানল, তাহলে মিথানল থেকে তৈরি হবে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ওকে, আর HCHO, এটা যেহেতু মিথানল, তাহলে যেহেতু কার্বন সংখ্যা কমবেও না বাড়বেও না, তাহলে যে অ্যালকোহলটা পাবো সেটাই হচ্ছে ভাইয়া মিথানল। কে মিথানোয়িক অ্যাসিড, মিথানলের সংকেত তোমরা জানো না? জানো। কিন্তু আমি কি বলেছি যে যখনই অ্যাসিড হবে, অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে সোডিয়াম, ফলে 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 অপশনে সোডিয়াম মিথানয়েডও থাকতে পারে, অপশনে সোডিয়াম মিথানয়েডও থাকতে পারে। তাহলে এই যে হয়ে গেল প্রোডাক্ট, শেষ ক্যানিজারো রিয়াকশন। তো তোমরা একটা জায়গায় খটকা খাও বা একটু ভুল করো, সেটা হচ্ছে বেনজালডিহাইডের বিষয়টা। কেন ভুল করো সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দুটা বেনজালডিহাইডের যদি আমি বিক্রিয়া দিই এবং পাশে যদি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এটার জারণ যদি হয় আর এটার যদি বিজারণ হয়, তাহলে জারণ হলে বেনজোয়িক অ্যাসিড হয়ে গেল। এখন অনেকেই যেটা ভুল করে ফেলো, তাহলে এটা তো অ্যালকোহল হবে, এই CHO বাদ দিয়ে এখানে OH দাও, ফেনল না ভাই। কারণ দেখো এখানে CHO ছিল, আমি তো বলেছি কার্বন সংখ্যা কখনো কমবেও না বাড়বেও না, সেম থাকবে। তাহলে এখানে কার্বন আছে যা, সেটা তো থাকলোই, এখানে তো একটা এক্সট্রা কার্বন আছে, তুমি যদি এটাকে বাদ দিয়ে OH দাও তাহলে তো সেই কার্বন কমে গেল। তাহলে এখানে CHO যেটা, সেটা হয়ে যাবে CH2OH। এটা যাতে তোমাদের ভুল না হয়, এটা যাতে তোমাদের ভুল না হয়, ঠিক আছে? এবার একটা একটু হার্ড, একটু কঠিনের দিকে একটু যাই, সেই প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং এ আসলেও আসতে পারে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি আমি আলফা হাইড্রোজেন বিহীন দুইটা ভিন্ন অ্যালডিহাইডের রিয়াকশন দিই, যেমন মিথানলের সাথে আমি আমি বেনজালডিহাইডের রিয়াকশন দিলাম, কার রিয়াকশন দিলাম? বেনজালডিহাইডের, এবং 50% গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তো আমরা তো জানি যে দুইটা অ্যালডিহাইড যদি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি বিক্রিয়া দেই, তাহলে একটার জারণ হবে, একটার বিজারণ হবে। এখন তো চিন্তার বিষয়, যেখানে তো দুইটা ভিন্ন ধর্মী অ্যালডিহাইড, তাহলে কার জারণ হবে, কার বিজারণ হবে? সো এটাকে মিশ্র ক্যানিজারো বিক্রিয়া বলে, মিশ্র ক্যানিজারো বা মিক্সড ক্যানিজারো রিয়াকশন বলে। তো মনে রাখো যে মিশ্র ক্যানিজারো বিক্রিয়ায় যার কার্বন সংখ্যা কম তার হবে জারণ, কার্বন সংখ্যা যার কম
তার হবে জারণ। তাহলে কার্বন সংখ্যা কম, তার হবে জারণ। তাহলে এখানে কার্বন সংখ্যা এর কম, তাহলে এইটার জারণ হবে। তাহলে জারণ হয়ে ফাইনালি আমরা একটু আগে দেখলাম সোডিয়াম মিথানয়েট হবে। সোডিয়ামটা একবারে দিয়ে দিলাম, আর এটা একটু আগে যেটা আমরা দেখলাম CH2OH হবে। এই যে সিম্পল। তাহলে মিশ্র ক্যানিজারও যদি কখনো পরীক্ষায় দিয়েই দেয়, একটার তো জারণ, একটার বিজারণ, তাহলে কম কার্বনের জারণ, কম কার্বনের জারণ, কম কার্বনের জারণ, কম কার্বনের জারণ, মনে রাখবে? কম কার্বনের জারণ, ওকে? আর বেশি কার্বনের বিজারণ। বিজারণ হলে অ্যালকোহল হয়, তাহলে বেশি অ্যালকোহল, ঠিক আছে? বেশি কার্বনের অ্যালকোহল, যে কোনো একটা সাইড মনে রাখলেই হবে। আরেকটা ক্যানিজারও আছে, সেটা নিয়ে একটু বলি, একটু উপরের দিকের পড়া, সেটা হচ্ছে অন্ত ক্যানিজারো বিক্রিয়া। তোমরা একটা যৌগ নিশ্চয়ই দেখেছো, এরকম। এটাকে আমরা গ্লাইঅক্সাল বলি। এটাকে আমরা কি বলি ভাইয়া? গ্লাইঅক্সাল বলি। সেখানে হ্যাঁ দুইটা অ্যালডিহাইড মূলক আছে, কি মজার তাই না? তাহলে এই দুইটা অ্যালডিহাইড মূলক এর সাথে যদি আমি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, মানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এই দুইটা অ্যালডিহাইড মূলকের একটা হয়ে যাবে জারণ, একটা হয়ে যাবে বিজারণ, দুটোই তো সেম কার্বন। তাহলে যৌগটা কিরকম হবে? COONA, ক্লিয়ার? COONA and CH2OH। লক্ষ্য করো, CH2OH। বুঝতে পারছো কেন এনে দিলাম? ওই যে এনে প্রতিস্থাপন করবে। এই যে খুব সিম্পল, তোমরা কিন্তু এখন ইনশাল্লাহ পারবা যদি তোমরা প্রসেসটা বোঝো আর বিকারক কি সেটা বোঝো, বিকারক কি সেটা বোঝো। ওকে, তো আশা করছি ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি সব লেভেলের স্টুডেন্টদের জন্য কিন্তু আমি আলোচনা করে দিলাম। এখন মেডিকেলের জন্য কিন্তু এই চারটা জিনিস অনেকেই ভুল করে লঘু গাঢ়তে। সো ক্যানি জারো গাঢ়, আর জারো এখানে জারণ একটার বিজারণ হবে, দ্যাটস অল। আর অ্যালডোল এ আলফা হাইড্রোজেন আছে, এই তো ভাই শেষ। ওকে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদেরকে জানিয়ে দাও, একটু শেয়ার করে দাও, ওকে? এবং সাথে থাকো, এবং নেক্সট কোন নামধারী রিয়াকশন নিয়ে আলোচনা করব সেটাও তোমরা আমাকে জানো। অনেকেই তোমরা জানতে চেয়েছো যে ভাই নামধারী রিয়াকশনগুলো একটু উল্টাপাল্টা হয়। সো আমি নামধারীর প্রায় কয়টা আছে বলো তো, 10টা ক্লাস নিলেই কিন্তু দেখো যে শেষ হয়ে যাবে। এবং আশা করছি যে নিরাশ হবা না, একবার মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখলে একদম পানির মতো সহজ। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।